হ্যাঁ এই কাপড় খোলো, এই ভালোভাবে কাপড় খোলো। আবার ভাই কি এই দুপুর কাপড় টানিস না। পুরো ঘটনাটি সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছি, তাহলে আপনাদের দেখলে ভিডিওটি বুঝতে সহজ হবে। ক্যামেরার স্ক্রিনে যেই মেয়েটিকে দেখছেন কাপড় খুলতে বলছে চারপাশের লোকজন, মূলত এই মেয়েটির হাজবেন্ড থাকে প্রবাসে। তো মেয়েটির স্বামী প্রবাসে থাকার কারণে মেয়েটি একটি পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। তারপর একটি ছেলের সাথে রুমের ভিতর অবৈধ সম্পর্ক করার জন্য ঢুকে। রুমের ভিতর ঢোকার পর নিজের কাপড় চোপড় মেয়েটিকে খোলার জন্য পরকীয়া প্রেমিক যখন প্রস্তাব জানায়, তখন মেয়েটি তার জামা কাপড় খুলতে লাগছিল। তখনই বাইরে থেকে কিছু মানুষজন তাদের রুমের দরজা ভেঙে রুমের ভিতর প্রবেশ করার অবস্থায় আপত্তিকর অবস্থায় তাদের দুইজনকেই ধরে ফেলে। মূলত মেয়েটির হাজবেন্ড প্রবাসে যাওয়ার পর এই ছেলেটির সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক হয়। তো মেয়েটির সাথে প্রেমের সূত্রপাত সর্বপ্রথম ঘটে এইভাবে। মেয়েটি একদিন মার্কেটে যাচ্ছিল একটি গাড়িতে করে, আর সেই গাড়ির চালক ছিল এই পরকীয়া প্রেমিক। তো এই ছেলেটি মেয়েটির সাথে গাড়ি চলাকালীন কথা বলার এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি বিয়ে হয়েছে? মেয়েটি বলে, হ্যাঁ আমার বিয়ে হয়েছে। তারপর ছেলেটি আবার প্রশ্ন করে, আপনার হাজবেন্ড কি করে? তখন মেয়েটি বলে, আমার হাজবেন্ড প্রবাসে থাকে। তো মেয়েটির সাথে ছেলেটি কথা বলার এক পর্যায়ে মেয়েটিকে বলে, আপনার ফোন নাম্বারটি দেওয়া যাবে? আপনার সাথে পরবর্তীতে কথা বলবো, আর যদি আমার গাড়িতে যান তখন আপনার ভাড়া লাগবে না, আর যখনই আপনি যাবেন এই রোড দিয়ে তখনই আপনি আমার এই নাম্বারে একটা ফোন করবেন। নাম্বারটি ছেলেটি পাওয়ার পর তারপর তাদের সাথে ফোনে বেশ কিছুদিন কথাবার্তা হয়। তারপর এক পর্যায়ে তাদের সাথে একটি অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হয়। তো আপনাদের বলে রাখা ভালো, ছেলেটির একটি বিয়ে হয়েছে এবং তার ঘরে একটি ফুটফুটে সন্তান আছে। তো হঠাৎ করে ছেলেটি একদিন কথার মাঝে মেয়েটিকে অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব করে। তো মেয়েটিও কোনো কিছু না ভেবে ছেলেটি সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর ছেলেটি একদিন মেয়েটিকে একটি রুমের ভিতর রাতের বেলায় আসতে বলে। তো মেয়েটি বলল, রাতের বেলায় আমি যদি বাসা থেকে বের হই তাহলে হয়তো আমার শ্বশুর শাশুড়ি বা এলাকার মানুষজন আমাকে সন্দেহ করবে। তারপর ছেলেটি বলে যে আমার একটি রুম ফাঁকা আছে ফ্রেন্ডের, তো সেই রুমটার ভিতর কোনো মানুষজন থাকে না, তুমি চাইলে দিনেও যে কোনো সময় আসতে পারো। তারপর মেয়েটি বলে, কালকে ঠিক 12টা বাজে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলবো আমার মার্কেটে কিছু কাজ আছে, তো আমি একটু মার্কেটে যাচ্ছি, তো তুমি ঠিক 12টা বাজে বাসার সামনে একটি গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে। তো মেয়েটির কথা মতো ছেলেটি ঠিক 12টা বাজে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে। তো মেয়েটিকে ছেলেটি এসে রিসিভ করে একটি রুমের ভিতর নিয়ে যায় এবং তার সাথে অবৈধ সম্পর্ক করে। ঠিক এরকম ভাবে বেশ কিছুদিন তারা অবৈধভাবে মেলামেশা করে। তো এলাকার লোকজন এই বিষয়টা কিছুটা লক্ষ্য করে। মেয়েটি একটি অপরিচিত ছেলের সাথে মাঝে মধ্যে কোথায় যেন যায়। তো এই বিষয়টা লক্ষ্য করার পর তো তারা তাদেরকে ফলো করে। তো তারা পুরো বিষয়টি পর্যালোচনা করে বুঝতে পারে যে তারা দুইজন পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। তো তাদেরকে ধরার জন্য তারা খুব সুন্দর একটি ফাঁদ পাতে। তো তারা ধরার জন্য সর্বপ্রথম সবাই মিলে পরিকল্পনা করে। নেক্সট তারা দুইজন যেই দিন বাসা থেকে বের হবে, তো আমরা দূর থেকে দেখবো তারা প্রথম কোথায় যায়। তারপর তারা দুইজন যেই দিন আবার পরিকল্পনা করে অবৈধ সম্পর্ক করার জন্য এবং প্রস্তুতি নিয়ে বাসা থেকে যখন মেয়েটি বের হচ্ছিল, ছেলেটি যখন রিসিভ করার জন্য বাসার সামনে আসলো, তখনই তারা সবাই দূর থেকে দেখে তাদেরকে ফলো করে এবং দেখে তারা অনেক দূর যাওয়ার পর একটি ভাঙা কুড়ের ঘরের ভিতর ঢোকার পরে বাইরে থেকে দরজাটি লাগিয়ে দিয়ে মেয়েটিকে বলছিল ছেলেটি কাপড় খোলার জন্য। মেয়েটিও যখন কাপড় খোলার জন্য প্রস্তুতি নিয়ে নিজের কাপড় খুলছিল, তখনই তারা বাইরে থেকে দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে তাদেরকে হাতে নাতে ধরে। মেয়েটিকে প্রশ্ন করে, আপনার হাজবেন্ড থাকার পরও আপনি কেন এমন একটি অবৈধ সম্পর্কে লিপ্ত হলেন? তখন মেয়েটির বলার মতো কোনো ভাষা থাকে না। ছেলেটিকে দেখে চিনে ফেলে, কারণ ছেলেটির বাসা ও মেয়েটির বাসা থেকে বেশি দূরে না। তারপর ছেলেটিকে প্রশ্ন করে, তোমার তো বিয়ে হয়েছে এবং তোমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সন্তান আছে, তুমি কেন একটা প্রবাসীর স্ত্রীর সাথে এমন পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছ এবং তার সংসারটাকে এইভাবে মাটির সাথে মিশিয়ে ধ্বংস করে দিলে কেন? তারপর ছেলেটিও কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। এটি একটি সচেতনমূলক ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে ছোট করিনি। তো এই ভিডিওগুলো করার মাধ্যম একটি, সেটি হচ্ছে প্রবাসী যে ভাইয়েরা থাকে তারা যেন তাদের বউয়ের প্রতি যত্নশীল হয় এবং তার শ্বশুর শাশুড়িকে বা নিজের বাবা মাকে বলবে আমার বউর প্রতি একটু লক্ষ্য রাখবেন, যাতে করে
কোনো লোক আমার বউকে নিয়ে তার জীবনটাকে বা আমার সংসারটাকে এইভাবে ধ্বংস না করতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটি দেখে কিছু হলেও প্রবাসী মানুষ সচেতন হতে পারে। আর ভিডিওটিতে যারা এখন একটি লাইক দেও নেই, অবশ্যই একটি লাইক করে দিবে এবং তোমার মন্তব্য কমেন্ট করে জানাবে এখানে কার সব থেকে বড় ভুল ছিল।